আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে একটি 36 সাইজ সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং। সম্পূর্ণ কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই আপনারা শিখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। ঠিক কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে 14.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর একটা সোজা লাইন টেনে নেব। ওপরের দিকটাও কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে প্রথমে কাপড়টাকে সমান করে নিব, তারপরে নিব প্রত্যেকটা মাপ। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে দিয়ে দিব আর্মহোলের লাইনটা। আর্মহোলটা নিয়ে নেব এখান থেকে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে শোল্ডার পর্যন্ত। তারপর দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এরপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল করে নেব। মিডিল করে নিয়ে একটা মার্ক করে নেব। তারপর শেপটা দিয়ে নেব সুন্দরভাবে, রাউন্ড শেপটা একদম লাস্ট অব্দি দিয়ে দেবো। এখানে দেখুন 2 সুত কিন্তু নামিয়ে নিলাম সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার নিয়ে নিচ্ছি গলার চওড়াটা 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব। এবার গলার ডিপটা নিয়ে নেব এখানে আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চিতে একটা লাইন। এবার এই 3 ইঞ্চি লাইনটার সাথে 2.5 ইঞ্চি উপরের দিকে একদম শোল্ডার অব্দি মিলিয়ে দিব ঠিক এভাবে। এবার দিয়ে নিব শেপটা। নিচের দিকটা যদি আপনারা একটু খোলা করতে চান গলাটাকে, তাহলে কিন্তু এখানে এভাবে বাড়িয়ে নিতে হবে। আর যদি ছোট গলা পছন্দ হয় তাহলে কিন্তু 2.5 ইঞ্চিতেই বক্সটা করে নেবেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু আমার সেলাইটা হবে আর এই লাইনে হবে আমার কাটিংটা। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে আবার মিডিল করে নেব। মিডিল করে নিয়ে একটা মার্ক করে নিলাম। তারপর একটা সোজা লাইন টেনে নিব। টেকিনটা আমার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী, টেকিনের লম্বাটা এখানে 4.5 ইঞ্চি রয়েছে। 4.5 ইঞ্চিতে সোজা লাইন টেনে নিলাম। তারপর দেখুন দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব। ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে। এখানে শুধুমাত্র যে দিকটা লম্বা রয়েছে লম্বাতে 4 ইঞ্চি বেশি নেব ফ্রন্ট পার্টে, আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম থাকবে। শুধুমাত্র লম্বায় 4 ইঞ্চি বেশি নেব। আর্মহোল এবং সাইডে আমার যেমন রয়েছে সেম কিন্তু এভাবে ড্র করে নেব। ড্র করে ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি নিচের এলের মাপটা। এক সাইডে নিয়ে নিলাম 4 ইঞ্চি ভাঁজ দিকে, আর খোলা সাইডে নিয়ে নিলাম 3 ইঞ্চি। তারপর এভাবে শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব ঠিক এভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা লাইন টেনে নেব। যেখানে শেষ হলো 5 ইঞ্চি সেই জায়গা থেকে নিয়ে নেব এখানে কিন্তু 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন এলটা যেখানে শুরু হয়েছে সেই জায়গায় নিয়ে নিলাম 6 ইঞ্চি। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এইভাবে সোজা লাইন টেনে মিলিয়ে নেব। তারপর এই কোণা থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চিতে একটা মার্কিং। 3.5 ইঞ্চি মার্কিং নিয়ে এবার দেখুন রাউন্ড শেপটা মেলাবো ঠিক এভাবে। সুন্দরভাবে রাউন্ড শেপটা কিন্তু দিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টটা নিয়ে নেব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর সোজা একটা লাইন টেনে নেব। এবার কিন্তু কাটিং করে নেব। এলটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এস পার্টটা কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে।
একদম উপর পর্যন্ত কাট করে নেব। তারপর দেখুন নিচের দিকটা এটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে। ঠিক এটা এভাবে কাট করে বাদ দিয়ে দিলাম। এস পার্ট এবং এলটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল কাটিং। এবার কাটিং করব কাটুরিটা। কাটুরিটা দেখুন এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা কিন্তু এভাবে কাট করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে বাদ দেওয়ার পরে তারপর দেখুন নিচের দিকটা একটু তিরছা রয়েছে, এই তিরছাটাকে সমান করে কাটিং করে নেব। ঠিক এভাবে সমান করে কাট করে নিলাম। এবার নিয়ে নিব কাটুরির মাপগুলো। কাটুরিটা ঠিক খুলে নিয়ে একটা শেপ দিয়ে নিব। প্রথমে সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব, যেন এসপাটের গোলাইটার উপরে সুন্দরভাবে বসে। ঠিক এভাবে হালকা একটা শেপ দিয়ে নিলাম। তারপর দেখুন এসপাটের উপরে 1/2 ইঞ্চি উপর করে সুন্দর করে বসিয়ে নেব। ঠিক এভাবে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিয়ে এসপাট যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করব, যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্কিং করব। এতটুকু জায়গায় কিন্তু আমাদের জয়েন্ট হবে। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। এসপাট সরিয়ে নিলাম। এবার কাটুরির মাপটা নেব। এখানে কিন্তু আমরা সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতিকে 10 দিয়ে ভাগ করলে এখানে আসবে আমার 3.6 ইঞ্চি। 3.6 ইঞ্চিকে এবার কি করব, ডবল করে নিব। অর্থাৎ টোটালটা আসবে আমার 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এখান থেকে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নিলাম। ঠিক এভাবে মার্কিং করে নেব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের কাটুরি খুব সহজেই বার করতে পারবেন। দেখুন স্পটটা যেখানে শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার কি করব, নিচের দিকের মাপটার সাথে উপরের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এটা ঠিক একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব, কারণ এই দিকটা আমাদের প্রয়োজন নেই। কাটুরির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এরপর দেখুন নিয়ে নিব বাকি মাপগুলো। ওপর দিক থেকে গলাটা নিয়ে নিব এখানে 1.5 ইঞ্চি। গলার ডিপটা 1.5 ইঞ্চি নিয়ে তারপর কিন্তু দিয়ে দিব গলার শেপটা সুন্দরভাবে। এভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন নিচের দিকে টোটাল আমার যতটুকু রয়েছে এখানে 9.5 ইঞ্চি 2 ভাগ করে নিয়ে মিডিল করে নেব। ঠিক এভাবে মিডিল করে নিলাম। মিডিল করে নিয়ে এখানে কিন্তু আসবে টেকিংটা। এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এই মিডিল পোর্শন অবধি এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। তারপর দেখুন স্পার্টের শেষের যে জয়েন্টটা রয়েছে সেখান থেকে লাইন টেনে এভাবে মিলিয়ে নেব। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের হাইটটা নিয়ে নেব এখান থেকে কিন্তু 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। তারপর টেকিনের দুপাশে ঠিক এভাবে ফিতাটা মাঝখানে রেখে 2.5 ইঞ্চি নিয়ে নিব। এই পাশে 1.25 ইঞ্চি, এই পাশে 1.25 ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়ে তারপর এভাবে সোজা লাইন টেনে নেব নিচ অবধি। কাটুরির কিন্তু সম্পূর্ণ মাপগুলি কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। ঠিক এতটুকু জায়গায় কাট করে নেব নিচের দিকটা। তারপর দেখুন টেকিংটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু কাট করে নিচ্ছি। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এখানে কাট করে নিলাম। এবার গলার দিকটা কাটিং করে নিলাম। সামনের পোর্শন থেকে কিন্তু একটাই কাটুরি বের হবে, আরেকটা কাটুরি আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। একটা কাটুরি সুন্দরভাবে রেডি হয়ে গেল। এলটাও আগে থেকে রেডি হয়ে গেছে। সামনের পোর্শনটা কিন্তু রেডি হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টিকে নিয়ে নিয়েছি। ঠিক এভাবে এখানেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব। দেখুন এখানে চওড়াটা কত রয়েছে, 10 ইঞ্চি। ছাতি যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব চওড়াইয়ের দিকে। ছাতি এখানে 9 ইঞ্চি কাটিং করেছি, 10 ইঞ্চিতে কিন্তু হাতার চওড়াটা নিয়েছি। এভাবে হাতাটা কাটিং করলে কিন্তু হাতার কাপড় কখনোই কম হয়ে যাবে না। এবার নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমার 7.5 ইঞ্চি রয়েছে। উপর দিক থেকে 3 ইঞ্চিতে মার্কিং করলাম। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। 7.5 ইঞ্চি হাতের লম্বাটা রয়েছে, 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার খোলা দিক থেকে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিলাম। শেপটা দেওয়ার পরে এবার দিয়ে দিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এখানে আমার এখানে 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নেব। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। ঠিক এভাবে মিলিয়ে দেওয়ার পর হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী কিন্তু হাতাটা কাট করব। সুন্দরভাবে হাতাটা এবার কাটিং করে নিলাম। এরপর দেখুন খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে দেব তালপাটের শেপটা 15 ইঞ্চিতে। 15 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব।
আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।